কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাসে স্যারের কথা মাঝখানে থামাইয়ে স্যারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকম প্রশ্ন করে। আমি আজকে যে একটা টপিক নিয়ে কথা বলতেছি তা হচ্ছে এদের স্টুডেন্ট প্রায় ক্লাসেই দেখা যায় প্রতিটা ক্লাসে কম বেশি থাকে যে স্যার সময় নষ্ট করা যাবে না, স্যার দ্রুত স্যার ক্লাস করান, স্যারের গল্প করেন না, আপনি সরাসরি ক্লাস করান, স্যার সময় নষ্ট করা যাবে না। আমার এই জিনিসটা মাথায় ঢোকে না যে স্টুডেন্ট এই ধরনের প্রশ্ন করে, না জানি সে বাড়িতে কত পড়াশোনা করে। সে মনে হয় শুধু খাওয়া দাওয়া পড়াশোনা করে, আর মনে হয় সে সময় অপচয় করে না। এই ধরনের মনোবৃত্তি বা অ্যাটিটিউড তার কাছ থেকে পাওয়া যায়। তা আমি একটা জিনিস থিঙ্ক করে দেখছি যে স্টুডেন্টরা এই ধরনের অ্যাটিটিউড করে, বিহেভিয়ার করে, সেই স্টুডেন্টটা যদি দৈনিক সে একটা করে বা দুইটা করে যদি ওয়ার্নিং পড়ে, তাহলে মাসে হচ্ছে 30 দিন 60টা ওয়ার্নিং হচ্ছে মাসে। বছরে কত হচ্ছে 6 বরং 72, তাহলে 720টা হচ্ছে ওয়ার্নিং। যদি বছরে 720টা ওয়ার্নিং হয়, তাহলে ওই স্টুডেন্টের বয়স 12 বছর 13 বছর হয়। তাহলে আপনারা চিন্তা করুন কতগুলো ওয়ার্নিং সে মুখস্থ বা আয়ত্ত করতে পারবে। তা আমাদের একটাই সমস্যা, আমরা কি কোনো কাজ মেনটেন করে করি না, না বুঝে একটা কাজ করি, না বুঝে একটা কথা বলি। এই ধরনের কথা বলে আপনারা ক্লাসে স্যারকে বিভ্রান্ত করবেন না। যারা বিভ্রান্ত করে থাকেন তাদের প্রতি আমার অ্যাডভাইস রইল, পরামর্শ রইল, প্লিজ আপনারা স্যারকে ক্লাসে স্যার যেভাবে ক্লাস নেয় তার মতো করে ক্লাস নেওয়ার সুযোগ করে দেবেন। কারণ প্রত্যেক টিচারেই তার বাকস্বাধীনতা রয়েছে। তিনি একজন ক্লাসে স্টুডেন্টদের যা বলে ওয়েলফেয়ার মঙ্গলের জন্য বলে। তা আপনারা এই ধরনের কথা বলিয়া স্যারকে বিভ্রান্ত করবেন না। এটা আমার সকল শিক্ষার্থীদের প্রতি আমার অ্যাডভাইস, পরামর্শ রইল, প্লিজ ভুল করেও এই ধরনের কাজ করবেন না। আপনি নিজেকে প্রশ্ন করুন, আসলে আমার যদি স্যার 10 মিনিট ক্লাসে কথা বলে, এই 10-5 মিনিটে কী মনে আমার ক্ষতি হবে, কী মনে অপচয় হবে? তা 10-5 মিনিটে আপনি স্যারকে বিভ্রান্ত শুরু করে দেন, স্যার কথা বলেন না, স্যার ক্লাসের সময় নষ্ট হচ্ছে, স্যার কাজ করান। প্লিজ এই ধরনের কথা বলবেন না। যারা এই ধরনের কথা শ্রেণীর শিক্ষকদের বলে থাকেন, যদি আমার একান্ত এই অডিওটা আপনারা শুনে থাকেন, প্লিজ কাম ব্যাক, ফিরে আসুন। সেখান থেকে ভুল করেও আপনার সেদিকে পা দিবেন না। স্যারকে স্যারের মতো করে ক্লাস নিতে দেন, সুযোগ করে দেন। তাহলে আপনারা যে টিচারই হোক, যে স্যারই হোক, তার কথাগুলো আপনারা শুনবেন। স্যারের মধ্যে যদি কোনো ব্যাড সাইড দিক থেকে থাকে, তাহলে আপনারা কথার মধ্যে বর্জন করুন, ভালো দিকটি অর্জন করুন। হ্যাঁ, এটা বলতে পারেন, যদি স্যারে ভুল ত্রুটি বলে, ক্লাসে ইরেলিভেন্ট অপ্রাসঙ্গিক কথা বলে, সেক্ষেত্রে আপনার প্রোটেস্ট করতে পারেন। কিন্তু স্যারের কথা বলার মাঝে আপনার সাইকেল ঢুকাই দিবেন, এই ধরনের কথা, এটা আমি মনে প্রাণ থেকে অ্যাকসেপ্ট করি না। আমি মনে করি এটা স্যারকে হ্যারাসমেন্ট করা, হয়রানি করা।
তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যারা এই ধরনের প্রশ্ন করেন স্যারকে, তারা এই ভুলটা কখনোই করবেন না, ভুল করার চেষ্টাও করবেন না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।